বন্ধুরা, তখন তোমাদের সাথে দেখা হয়েছিল আর এখন আবার স্নান করে দেখো পুরো রেডি হয়ে গেছি। আর তার মাঝখানে অনেকগুলো কাজ করেছি। সেটা হচ্ছে সবাইকে খেতে দিয়েছি, আমি খেয়েছি। তারপরে হচ্ছে ছেলেকে স্নান করিয়েছি। কারণ আমিষ খেয়ে ঠেয়ে ওখানে যাওয়াটা ঠিক না, যেহেতু ওখানটা একটা পূজা। তো আগে ওকে খাইয়ে পরে স্নান করিয়েছি সাবান টাবান দিয়ে। আর আমিও খেয়েছি, দাদাভাইকে খেতে দিয়েছি, বাবুকে দিয়েছি, তোজোকে দিয়েছি। আর মাকে আর কাকিমাকে আগে পাঠিয়ে দিয়েছি। বললাম যে আমার আশায় থাকলে তোমাদের অনেকটা দেরি হয়ে যাবে, তোমরা ভোগ আরতিটা গিয়ে দেখতে পারবে না। তো তোমরা চলে যাও, আমি পরে যাচ্ছি। তো এই যে এখন আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। আর এই নতুন আজকে হুডিটা পরলাম। তো চলো এখন আমি আর ছেলে টোটো করে যাব। আর তোজো আসবে সাইকেল নিয়ে পেছনে পেছনে। তো বেশি দূর না, কাছেই। তো চলো, আর আমি কিন্তু রেডি। তো চলো ওখানে গিয়ে না হয় তোমাদের সাথে একবারে দেখা হবে, হ্যাঁ? তো চলো এখন বেরিয়ে পড়ি। আর কটা বাজে এখন জানো? 1:30 বাজে। আমাকে এখনই বকাবকি করবে। তাড়াতাড়ি করে যাই। চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে, এসে ভাগ্যিস দেখতে পেরেছি ভোগ আরতি। তো কপাল ভালো জন্য এসে আর কি ধরতে পারলাম ভোগ আরতি আর কি দর্শন। তো এই যে দেখো এখানটায় সমস্ত আর কি পাড়ার সব মানে আর গপু সোনাদেরকে নিয়ে পিকনিক হচ্ছে। তো আর কি এই যে আমাদেরও গপু আছে এখানে। তোমরা ভিডিও শেষে দেখতে পারবে আমি গপু সোনাকে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো এই দেখো এত ভিড়ের মধ্যে দেখাতে পারছি না যে আমাদের কোনটা। আর এখানটায় ভোগ আরতি হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভোগ দর্শন, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা হচ্ছে দিদিভাইদের বাড়ি, আর দিদিভাইদের ঠাকুরের মন্দির আছে। তো এই ঘরটা আর কি নতুন হচ্ছে জন্য কমপ্লিট হয়নি। তো এই ঘরে আর কি অনেকটা জায়গা আছে জন্য এখানেই আর কি সমস্ত গোপালদের আর কি ব্যবস্থা করা হয়েছে আর কি পুজোর। তো এই আর কি, তো কমপ্লিট হলে, যখন কমপ্লিট হবে বাড়িটা, তখন আবার তোমাদেরকে দেখাবো। মানে এটাই আর কি ঠাকুরের ঘর হবে। তো যে সেই জায়গাতেই আর কি এখানে ঠাকুরগুলো বসানো হয়েছে এভাবে।
কিচ্ছু হবে না, তুলসী পাতা দিছি। ও তুলসী পাতা, হ্যাঁ। কিচ্ছু হবে না। ওই যে দেখছো? বড় আছে এদিকে, বড় গোপাল আছে। আর এখন প্রসাদ নিতে বসে পড়েছি। প্রসাদে ছিল খিচুড়ি, তার সাথে সবজি, চাটনি, পাঁপড়, লুচি, পায়েস, তার সাথে হচ্ছে মানে ওটা কি বলে? পিঠে, তারপরে মিষ্টি এগুলো আরকি। তো চলো প্রসাদ খেয়ে নেই, পরে আবার তোমাদের সাথে আসছি। আর ছেলে জানো তো একটুকু প্রসাদ খায়নি, শুধু লুচি আর পায়েস খেয়েছে। তো যাই হোক অনেকক্ষণ বসে একটু আরাম করলাম। তারপর এই যে দিদিভাই বলল, "তুমি গপুকে নিয়ে একবারে বাড়িতে যাও, কারণ সন্ধেবেলা আবার গপুকে তো শয়ন দিতে হবে, পুজো দিতে হবে। মা আর কি পুজো দিবে।" তো আমি আর কি গপুকে এই দেখো নিয়েছি। আর দিদিভাইয়ের যেতে অনেকটা দেরি হবে, কারণ অনেক বাড়িতে লোকজন, সবাইকে আর কি প্রসাদ-টসাদ দিচ্ছিল এই কারণে। তো এই যে দেখো গপু সোনাকে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর দেখো এখন কিন্তু টোটোতে করে মা আর কাকিমাকে নিয়ে বাড়ির দিকে যাব। তো চলো, বেশ ভালো লাগে গপুকে কোলে নিলে। এই গপুকে কিন্তু আমি ১ম আমার বিয়ের কিছুদিন পর, পর আর কি, মানে আমার ছেলে হওয়ার পর আর কি আমি কিন্তু কোলে করে এই গপুকে কিনে নিয়ে এসেছিলাম। তারপর থেকেই আমাদের গপুকে আমরা পূজা দেই। তো এই যে দেখো হচ্ছে মা কাকিমাকে আগে টোটোতে তুলে দিলাম। আর এই যে আমি এই পাশটাতে বসবো আর ছেলে বসেছে, টোটো কাকুটা চেনা তাই সামনে। তো চলো, আর এই গপুটাকে কিনে আনার পর অনেক কিছু মানে ঘটনা আছে যেগুলো আমার সাথে ঘটেছে। তো সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো টোটোতে যাওয়ার সময় গপুর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তার জন্য আমি আমার ওড়নাটা দিয়ে জড়িয়ে নিয়েছি। তো কাকিমা বলছিল গপুর টুপি নেই, তো বললাম যে হ্যাঁ আছে গপুর টুপি উলের, কিন্তু দিদিভাই পরিয়ে আনতে আর কি ভুলে গেছিলো। তো আর কি এভাবেই এখন নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম আর গপুর সিংহাসনে বসিয়ে দিয়ে আসলাম। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, বাই।